হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছি, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। কিছুদিন আগে আমি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করেছিলাম, যেখানে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আমি ঘরে কি করে হেয়ার স্পা করা যায়, সেটাও ফ্ল্যাক্সিড জেল, মেথি সিডস অ্যান্ড রাইস দিয়ে। তো ওইটা করার পরে না চুল সত্যিই খুব সফট হয়। সেটা আমি তোমাদেরকে আফটার ওয়াশ ব্লগও দেখিয়েছিলাম, আর আমি নিজেও সেটা ফিল করি। বাট ওইটা করা না, ওটা রেগুলার করতে লাগবে, অ্যাটলিস্ট উইকলি 2 days। ওই যখন ইচ্ছা করলাম তাহলে কিন্তু ওটা হবে না। আর আমি তো হেয়ার শর্ট করে দিয়েছি, তোমরা জানোই। এই যে দেখেইছো, আলাদা করে কি দেখাবো। হেয়ারটা কেটেছিলাম হেয়ার ফল হচ্ছিল বলে, কারণ বড় চুল হেয়ার ফল বেশি হয়, ছোট চুলে হেয়ার ফলটা মোটামুটি ভাবে কমই হয়। এটা আমার সাথেই এরকম আমি ফিল করি, জাস্ট এটা আমার সাথে হয় তাই। তো চুলটা কাটার পর ভেবেছি যে চুলটাকে আলাদা করে এখন একটু আলাদা করে কেয়ার নেবো, রেগুলার হোম রেমেডিজ অ্যাপ্লাই করে যা যা করে থাকি। বাট সেটা না হয়ে উঠছে না, সময় পাচ্ছি না। সো আজকে করতে কি চলে এসেছি বলি। সেই যে আগের দিন তোমাদেরকে ব্লগে দেখিয়েছিলাম যে আমি ফ্লেক্সিড জেল, মেথি সিডস অ্যান্ড রাইস দিয়ে একটা প্যাক বানিয়েছিলাম, বানিয়ে লাগিয়েছে, ওটাকে জেল বানিয়েছিলাম, একটু লিকুইড ফর্মে ছিল। আজকে কি করবো জানো, সেই যে ফ্ল্যাক্সিড জেল, রাইস, মেথি সিডসটাকে ফুটিয়ে তো জলটা বের করে নিয়েছিলাম, বাট গোটা দানাগুলো তো ছিল, সেটা না আমি ফ্রিজে স্টোর করে রেখেছিলাম। এই দেখো, দেখে বুঝতে পারছো আশা করি, ফ্রিজে স্টোর করে রেখেছিলাম। এইটার এখন আমি একটা প্যাক বানাবো। 1 সপ্তাহ হয়ে গেছে এটা ফ্রিজে রাখা, ভালোই আছে, না গন্ধ হয়নি। এর আগে বহুবার হয়েছে ফ্ল্যাক্সিড জেল এগুলো লাগিয়েছি, যত্ন করে রেখে দিয়েছিলাম, প্যাক বানিয়ে মাথায় লাগাবো, বাট লাগানো আর হয়নি, পরে সেটা ফেলা গেছে। তো আজকে সেটাই করবো। তো চলো শুরু করছি। ইচ্ছে করছে না কিন্তু জোর করে করছি, ব্লগটা পুরো জোর করে করছি। কেন জানো, না হলে এটা ফেলা যাবে। আর ভেবেও ছিলাম তোমাদের সাথে শেয়ার করব। আজকে ফার্স্ট টাইম এই প্যাকটা বানিয়ে লাগাবো, কারণ এর আগে যতবার আমি রেখেছি ততবার এটা ফেলা গেছে। সব উল্টে পড়ে যাচ্ছে। সো যাই হোক, যেটা বলছিলাম আর কি, কি কি দেবো এর মধ্যে সেটা তোমাদেরকে বলবো। আগে এইটা কি করি না, এটাকে আগে আমি গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিই, যা আছে সবটাই নিয়ে নিচ্ছি। আজকে ফার্স্ট টাইম এটা ট্রাই করছি, তোমাদের সাথে শেয়ার করছি। এটা দিলাম তো, এটাকে আগে একটু ভালো করে ফেটিয়ে নেব। তার জন্য এর মধ্যে আমাকে একটু জল দিতে হবে। দাঁড়াও, একটু জল দিতে হবে, নইলে পুরো গোটা দানা হয়ে রয়েছে তো, ওটাকে ফেটানো যাবে না। একটু জল দিলাম, ওকে। দেখা যাক এটা কতটা কি কাজ। তো অবশ্যই করবে, কারণ এই যে রেমেডিটা, এটা কিন্তু আমি ইয়েতে দেখেছি, ইউটিউবে দেখেছি। এটা আমার নিজস্ব হোম রেমেডি নয়, ইউটিউবে দেখেছি। এমন অনেক এক্সপার্টসের চ্যানেল ফলো করি, তারা এটা করেছিল, এরকম রেখে দিয়ে বলেছিল এটা ফেলবে না, এটা পরে অ্যাপ্লাই করবে। সো যাই হোক, চলো এটাকে ব্লেন্ড করে নিই। এইটা খুঁজছিলাম, এটা ব্লেন্ড পুরোটা হয়নি, দেখাই তোমাদেরকে কেমন হয়েছে। খুব গাঢ়, এই দেখো, পুরোটা হয়নি, পুরো মিহি পাউডারের মতন পেস্ট হয়নি, এটাকে আরেকটু করতে হবে। বাট এটা করার সময় এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে একটু দই, টক দই। বাড়িতে পাতা দই হলেও দিতে পারো, বা যদি বাড়িতে পাতা দই না থাকে কেনা দই। আমি এখানে 2 টেবিলস্পুন কার্ড অ্যাড করে দিলাম, ব্যাস। আর দিয়ে দেবো অল্প একটু জল, কারণ এটা খুব গাঢ় হয়ে গেছে। দইটা এই জন্যই আমি এনে রেখেছি, হয়ে গেছে 3 থেকে 4 দিন, ভিডিওটা করা আর হয়নি। এবার হয়ে গেছে একদম, এর থেকে বেশি পাউডার আর করা যাবে না। সো আমি এটাকে এবার বার করবো হচ্ছে যে কন্টেনারটা ছিল, যার মধ্যে ফ্লেক্সিডটা রাখা ছিল, সেটার মধ্যেই বের করে নিচ্ছি। চামচ পুরোটা লাগবে নাকি আমার কোনো আইডিয়া নেই, যেহেতু আজকে আমি এটা ফার্স্ট টাইম লাগাচ্ছি বানিয়ে। দেখা যাক আমার হেয়ারে কতটা লাগে। একবারে হয়তো পুরোটা লাগবে না, জানি না, দেখা যাক। আমি এখন বলতে পারছি না, যেহেতু এটা প্রথমবার ট্রাই করছি।
হয়তো একটু বেশি হতে পারে আর সমান সমান হতে পারে। আর ওই একটু বেশি হলে কি হবে না, ওটা রেখে কোনো লাভ হবে না, কারণ পরের বার ওটা আর আমার চুলের জন্য পর্যাপ্ত নয়, কম পড়ে যাবে। চলো, হয়ে গেছে। এবারে এর মধ্যে আরো একটু কিছু অ্যাড করব, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি কি অ্যাড করব, কিভাবে লাগাবো। আগে গ্রাইন্ডারটাকে তুলে রাখি। কিচেনটা হয়ে গেছে বড্ড ছোট, তাই গ্রাইন্ডারটা ইউজ করার পরে আমাকে এটাকে তুলে রাখতে হয়, এইরকম করে ওপরে তুলে রাখতে হয়, নইলে অসুবিধা হয়। যেটা ধুতে হবে, দইটাকে তুলে রাখতে হবে, ব্যাস হয়ে তো গেছে। আচ্ছা, এবারে যেটা করব সেটা হচ্ছে কোকোনাট অয়েল। এই যে পতঞ্জলি কোকোনাট অয়েল, এটা একটু এর মধ্যে মিক্স করব। বাট মিক্স করার আগে যেটা করব সেটা হচ্ছে, এখানে পরিমাণে না অনেকটা মনে হচ্ছে, তাই কিছুটা বাটিতে বের করে নিই যাতে নষ্ট না হয়। ওর মধ্যে কোকোনাট অয়েল মেলালে বাকিটা যদি ফেলা যায় তো নষ্ট হবে। এই দেখো কোকোনাট অয়েল, ব্যাস দিয়ে দিলাম। আর এইটা লাগাবার আগে চুলটাকে কিন্তু ভালো করে ওয়াশ করে নিতে হবে, মানে শ্যাম্পু দেওয়া চুল, সেটা একদিন আগেও যদি শ্যাম্পু করে থাকো নো প্রবলেম। আমার চুল শ্যাম্পু কালকে করেছিলাম। চলো, কোকোনাট অয়েল দিয়ে দিলাম। আজকে আর রুমে গিয়ে ভিডিওটা আমি করছি না, বিকজ রুমে গিয়ে ভিডিও করলে এটা যদি পড়ে না নিচে, ব্যাস ঘর পুরো নষ্ট হবে, আমাকে ঘর পরিষ্কার করতে হবে। সো এটা আমি কিচেনে করছি, মনে তো হচ্ছে যা নিয়েছি তাতে আমার হয়ে যাবে। চলো ভিডিওটা স্টার্ট করি। আগে পজিশন নিয়ে নিই, তারপরে এটা কিভাবে হেয়ারে অ্যাপ্লাই করবো সবটা তোমাদেরকে দেখাচ্ছি। আজকে ভিডিওটা কিচেনে দাঁড়িয়েই করছি, কারণ বুঝতেই পারছো এগুলো ভীষণভাবে ছড়ায়, রুমে গিয়ে করতে গেলে না নিচে পড়ে যায়। সো আমি এটা এখানেই করছি। ফার্স্ট টাইম লাগাচ্ছি, মেবি আমার যেটা মনে হচ্ছে এটা ধোয়ার সময় একটু অসুবিধা হবে। কেন বলো তো, এটা না পুরোপুরি একদম আটার মতন পাউডার তো এটা হয়নি। সো এটা ড্রাই হওয়ার পরে না মনে হচ্ছে আমার যেন চুলের মধ্যে আটকিয়ে যাবে, কিছু কিছু পার্ট হয়তো ওয়াশ করে বেরোনো যাবে না। দেখা যাক কি হয়, এটা পরে বুঝতে পারবো, আগে এটা লাগাই। বড় চুল হলে এইগুলো লাগানো খুব অসুবিধা, কেউ লাগিয়ে দিলে সেক্ষেত্রে ঠিক আছে, বাট ছোট চুলে তো লাগানো যায় নিজে নিজে। তাই চুলটাকে কেটে ছোট করলাম যাতে এই সমস্ত কিছু নিজের হেয়ারে অ্যাপ্লাই করতে পারি। পুরো রান্নাঘরে পড়ছে, কিচ্ছু করার নেই। এটা বাথরুমে গিয়ে লাগালে বেটার হতো, একদম খুব ভুল হয়ে গেল। খুব বড় ভুল হয়ে গেল, পড়ছে পুরো ঝরে ঝরে পড়ছে। মানে ভিডিওটা এন্ড করার পরে আমার খাটনি বাড়বে। সামনেটা তো খুব ভালো করে লাগানো গেল, কিন্তু ব্যাক সাইডটা লাগাতে গিয়ে একটু অসুবিধা হচ্ছে। মেন অসুবিধাটা হচ্ছে এই যে ঘর নোংরা হচ্ছে, সেই জন্য। ভালো হয়েছে বুদ্ধি করে কিচেনে দাঁড়িয়েছি, ঘরের থেকে কিচেন পরিষ্কার করাটা ইজি। যাই হোক, দেখো লাগাচ্ছি, যত পারছি খালি সামনেই লাগিয়ে যাচ্ছি। ক্লিপটা এখানে রয়েছে, এরপরে এটাকে ক্লিপ দিয়ে ভালো করে এঁটে দিতে হবে। ইস, কিচেনটার কি হাল হলো মা গো, ইস, খালি ইস ইস করে যাচ্ছি আমি। সো কি হচ্ছে দেখো কাণ্ড। এইগুলো লাগানো না খুব জ্বালাতন, আমি আর লাগাবো না, আজকে ফার্স্ট টাইম। এতে ঘর পুরো নোংরা হয়ে গেল। চলো চুলটাকে এবার গুটিয়ে রাখছি। এখন ঘড়িতে কটা বাজে টাইম জানো? দুপুর 1টা বাজে, খাওয়ার টাইম হয়ে গেছে। আর আমি এখন এই সব করছি, এই যে কখন ধোবো কখন লাগাবো। এসব হোম রেমেডিজ অ্যাপ্লাই করতে তো ভালো লাগে, বাট অনেক খাটনি আছে। দেখো কি করছি, মুঠো মুঠো তুলছি আর লাগাচ্ছি, কারণ
তেল দেওয়া তো এর মধ্যে মিক্স করে দিয়েছি তেল, এটা ফেলা গেলে তেলটাও ফেলা যাবে, তাই যতটা পারছি পুরোটা হেয়ারে লাগিয়ে নেওয়ার চেষ্টা করছি যাতে ওয়েস্ট না হয়। ধোয়ার সময় যে আমার কি হাল হবে আমি জানি না। ইস, এখন এইভাবে ঘরে বসতে হবে বিছানার উপরে, খিদেও পেয়ে গেছে আমার। কি কাণ্ড, আমি মেখে পুরো নিজে মাথায় মাখার আগে নিজে মেখে নিয়েছি। দেখো লাগালাম তো, এবার যেটা করব বলছি তোমাদেরকে, তাও চুলটা এইভাবে উপরে থাক, দেখাচ্ছি কি করব। হাত সব নোংরা হয়ে গেছে, খুব ভালো মতো লাগানো হয়েছে, যতটা এক্সপেক্ট করিনি তার থেকে বেটার ভালো লাগিয়েছি, তবে এইটা এক্সপেক্ট করিনি যেটা নিচে হলো। এখন আমি ওপরে এখন এই যে ক্লিপ মেরে দিলাম, নইলে খানিকক্ষণ বাদে না যে ফোল্ড করা ওপরে চুলটা নিচে নেমে যাবে, খুব মুশকিল হবে তখন। ওকে, ব্যাস ডান। একটু নোংরা নোংরা লাগছে না, বাট এটা লাগালে এরকমই হবে। সো যাই হোক, প্যাকটা লাগিয়ে ফেলেছি কমপ্লিট। হাতের অবস্থা দেখো, আমি ক্যামেরাটা এখন ধরতে পারবো না, নাইলে তোমাদেরকে নিচের অবস্থাটা দেখাতাম কি হয়েছে। যেহেতু এর মধ্যে নারকেল তেল দেওয়া রয়েছে, আমাকে এই জায়গাটা সাবান দিয়ে মুছতে হবে, নইলে তেল তেল হয়ে যাবে। সো যাই হোক, চলো প্যাকটা কিন্তু আমি তোমাদের সামনে রেডি করলাম আর পুরো লাগালাম। এটাকে আমি 1 আওয়ার রাখবো, দেন যাব শ্যাম্পু করতে। আর শ্যাম্পু করার পরে তোমাদেরকে দেখাবো এটা ঠিক লাগাবার পরে ঠিক কতটা কি এফেক্ট হলো, চুল কতটা সফট হলো। আমি নিজেও জানি না কেমন হবে, কারণ আমি এটা ফার্স্ট টাইম লাগিয়েছি। ঠিক আছে, সো চলো ভিডিওটা এখানে অফ করছি, ওয়েট করো সেকেন্ড পার্টের জন্য। টাটা।